হ্যালো বন্ধুরা, আমার নাম নটরাজ মন্ত শুক্র। আজকে আমি তোমাদের কনিক্সের একটি বেসিক ক্লাস নিতে চলেছি। আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক ভালো লাগবে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে কনিক মূলত কি। তো আমাদের পাঠ্য বই কনিক তিন টাইপের কনিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো হলো, একটি হলো পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো আমাদের বইয়ে মূলত এই তিনটি কনিক নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা আজকে পরাবৃত্ত কনসেপ্টটি করবো। কিন্তু তার আগে কনিক বিষয়টা কি, আসলে এখানে ঝামেলাটা কি সেটা আমাদের জানতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে কনিক কি এর বিষয়ে, কনিকের প্রপার্টি সম্পর্কে একটা অনেক বড় সড়ো ডেফিনেশন টাইপ দেওয়া আছে। ওটা পড়লে তোমরা কেউই হয়তো কিছু বুঝতে নাও পারো, তাই আমি তোমাদেরকে চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি। তো কনিকের একটি প্রপার্টি হলো যে, মনে করো আমরা যে কোনো একটি কনিক পরাবৃত্তই ধরে নিই। এটা মনে করো একটি পরাবৃত্ত। পরাবৃত্ত কি আমরা একটু পরে জানবো, কিন্তু মনে করো এটি একটি পরাবৃত্ত এবং এটি একটি কনিক ধরে নাও। ঠিক আছে, এখন কনিকের প্রপার্টি হলো যে কোনো একটি বিন্দু থেকে, একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুরও কিন্তু একটি অর্থ আছে। একটি নির্দিষ্ট বিন্দু থেকে কনিকের চলার পথের দূরত্ব, কনিকের চলার পথ, এটা হলো কনিকের চলার পথ। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু কনিকের চলার পথ। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এই সমীকরণ অনুযায়ী, একটা নির্দিষ্ট সমীকরণ অনুযায়ী এখানে বিন্দুটি চলাচল করছে এই পথ বরাবর। এখানে একে আমরা বলি কনিকের চলার পথ, যে কোনো চলার পথের দূরত্ব। এবং সেই পয়েন্ট থেকে একটি নির্দিষ্ট সরল রেখা, এই সরল রেখারও কিন্তু একটি নাম আছে, একটি নির্দিষ্ট সরল রেখার দূরত্ব, এই যে দূরত্বের অনুপাত, মনে করো এটি d1, এটি d2, এই d1 এবং d2 যে অনুপাত, সেটা হলো একটা কনস্ট্যান্ট। মানে আমরা মনে করো এই পয়েন্ট থেকে একটা দূরত্ব ধরলাম এখানে, এই চলার পথ, কিন্তু আবার এই পয়েন্ট থেকে ধরলাম এখানে। এই ক্ষেত্রেও মনে করো এটা d3, এটা d4, এক্ষেত্রেও d3 বা এই d4 হলো কনস্ট্যান্ট, মানে ধ্রুব সংখ্যা। অর্থাৎ আমরা লিখতে পারি d1 বাই d2 সমান d3 ডিভাইডেড d4। এই ক্ষেত্রে যে বিন্দু থেকে আমরা হিসাবটা করছি, এই বিন্দুর নাম বলা হয় উপকেন্দ্র। উপকেন্দ্র, যে সরলরেখার সাথে আমরা হিসাব করছি, এই সরলরেখার নাম হলো নিয়ামক রেখা। নিয়ামক রেখা বা এটাকে বলা যায় দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা। এবং এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু আছে, এই কনস্ট্যান্টের একটা মান আছে, সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি, উৎকেন্দ্রিকতা। তো যে বিন্দু থেকে আমরা হিসাব করছি সেটা হলো উপকেন্দ্র, যে রেখার সাপেক্ষে আমরা হিসাব করি সেটা হলো দ্বিকাক্ষ রেখা, এবং যে কনস্ট্যান্ট ভ্যালুটি আমরা পাই সেটা হলো উৎকেন্দ্রিকতা। এবং যে এই উৎকেন্দ্রিকতার মান আছে, এই উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করেই আমরা পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত এই তিনটাকে আলাদা করতে পারি। এবং আরেকটা কথা, তোমাদের মধ্যে মিসকনসেপশন থাকতে পারে যে উপবৃত্তের কেন্দ্র হবে উপকেন্দ্র, পরাবৃত্তের কেন্দ্র হবে পরাকেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র হবে অধিকেন্দ্র। ব্যাপারটা আসলে এরকম না, হাস্যকর বিষয় এটা একটা। কিন্তু আসলে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সব ক্ষেত্রেই এটা হলো উপকেন্দ্র। এই বিষয়টা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সবার আগে পরাবৃত্তের ক্ষেত্রে আমি যে বললাম উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, এটার জন্যই, এই ইটার জন্যই পরাবৃত্ত, অধিবৃত্ত এবং পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই তিনটা আলাদা করা যায়। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হলো 1। উৎকেন্দ্রিকতার মান হলো 1। আমরা একটা সমীকরণ দিয়ে বুঝতে পারি যে, মনে করো একটা সমীকরণ, মানে এটা x অক্ষ, y অক্ষ, এটা x অক্ষ আর এটা y। তাহলে অবশ্যই তোমরা জানো এই পয়েন্টের স্থানাঙ্ক কি 0,0 অবশ্যই। তো আমরা এখন যে পরাবৃত্ত অঙ্কন করব সেটা মনে করো 0,0 বিন্দুতে গেছে। তো পরাবৃত্তটা এটা এরকম, এটা একটা পরাবৃত্ত যার শীর্ষ হলো 0,0 পয়েন্ট, 0,0 পয়েন্ট।
ঠিক আছে। এখন যে বিষয়টা, এখন এখানে যে উপকেন্দ্রটা কোথায় সেটা আমরা উপকেন্দ্রটা খোঁজার চেষ্টা করি। চলো, উপকেন্দ্রটা মেইনলি আছে এরকম একটা পয়েন্টে, একে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি, এবং শীর্ষ থেকে যে উপকেন্দ্রের দূরত্ব এটাকে মূলত বলা হয় এ ই। কিন্তু যেহেতু এ একটা কনস্ট্যান্ট, এ নিয়ে টেনশন করো না, একটু পরে আসছে। ই যেহেতু এখানে ইর মান 1, তাই এ আর ই গুণ করলে ওটা আলটিমেটলি এই হয়ে যায়। তাই আমরা এটাকে এইভাবে না লিখে ডাইরেক্ট এই লিখি, মানে শীর্ষ থেকে এ মিটার দূরত্বে, ধনাত্মক ঋণাত্মক দিকে সেটা ম্যাটার করে না, এ মিটার দূরত্বে উপকেন্দ্র পাওয়া যায়। সেটা ম্যাটার করে কিন্তু সমীকরণের উপর ডিপেন্ড করে, একটু পরে আমরা সেটাও শিখব। তো এ মিটার দূরত্বে আমরা পাবো উপকেন্দ্র। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে বলো? আমরা এক্স অক্ষ বরাবর এ মিটার এই পাশে এসেছি, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাই, অর্থাৎ এটা হবে a, 0। এবং আরেকটা জিনিস, এ মিটার দূরত্বে শীর্ষ থেকে যে দিকে এ মিটার দূরত্বে আমরা উপকেন্দ্র পাবো, তার ঠিক অপোজিট দিকে এ মিটার দূরত্বে আমরা নিয়ামক রেখা পাবো। অর্থাৎ এইদিকে পেয়েছি আমরা উপকেন্দ্র, তাই এইদিকে এ মিটার দূরত্বে আমরা পাবো, এটা হলো নিয়ামক রেখা, এটার নাম নিয়ামক রেখা। তাহলে বলো তো এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 0 পয়েন্ট থেকে আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকে এসেছি এ ঘর, অর্থাৎ -a, 0। এখন এটা কি উপকেন্দ্র, আমরা মনে করি এখানে একটা লম্বা আর মনে করো এই পয়েন্টের নাম দিলাম টি। এখন কি হবে যদি আমি এটা সাথে এখানে একটা লম্বা আঁকলাম, এই পয়েন্টের নাম দিলাম এম, পয়েন্টের নাম বি দিলাম। এখন দেখো এস বি এবং পিএম, এটাকে দেখে একটা আয়তক্ষেত্র মনে হচ্ছে না? অর্থাৎ এস বি সমান পিএম আমরা লিখতে পারি এস বি সমান পিএম লিখতে পারি। এখন দেখো এস বি আবার আমরা লিখতে পারি এস ও প্লাস বিও, এই তো এস ও বিও, অর্থাৎ এটার মানও এ, এটার মানও এ, অর্থাৎ 2a। মানে পিএম এর দৈর্ঘ্য কি? পিএম মানে 2a, এতখানি হলো 2a, তাই না? আর তোমরা যদি মনে করো কনিকের প্রপার্টিতে আমরা কি পড়ছি, আমরা পড়ছি উপকেন্দ্র থেকে যে কোনো একটি চলমান রেখার দূরত্ব এবং সেখান থেকে সেই পয়েন্ট থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দুটার যে অনুপাত d1 d2 এটা সমান ই না, কনস্ট্যান্ট ভ্যালু ই, উৎকেন্দ্রিকতা, একটু আগে আমরা পড়লাম। তাহলে এখানে দেখো আমরা যদি লিখি এসপি বাই পিএম, এসপি এই দেখো এটা হলো কনিকের চলার পর, পিএম, বুঝতে পারছো? এসপি পিএম, তো এসপি পিএম সমান ই লেখা যায়, ইর মান 1, আমি ইর মান 1 লিখলাম। পিএম এর ভ্যালু কত? 2a, অর্থাৎ এসপির ভ্যালু এখানে কি বাড়াচ্ছে? এসপির ভ্যালু বাড়াচ্ছে 2a, ঠিক আছে না? তার মানে এই পরিমাণ দূরত্বের নাম হলো 2a। একইভাবে যদি আমরা নিচেও দেখি, নিচেও এটা একটা যে কোনো পয়েন্ট, সেখান থেকে যদি আমি ইঙ্গিত করে দূরত্ব আঁকি, এই পরিমাণ হলো 2a এবং এতখানিও তাহলে হবে 2a। এই পার্থক্য একটা ওয়াই অক্ষের উপরের দিকে, একটা ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক বল কি হবে? আমি মূল বিন্দু থেকে এ ঘর ধনাত্মক দিকে আসছি, আবার সেখান থেকে 2a পরিমাণ উপরের দিকে গেছি, মানে এক্স বরাবর গেছি এ ঘর, ওয়াই বরাবর গেছি 2a ঘর, অর্থাৎ এটা হবে a, 2a, মনে হচ্ছে না হয়তো 2a, এটা হবে a, 2a। একইভাবে এখান দেখো আমরা এই ঘর গেছি এক্স অক্ষ বরাবর, আবার 2a ঘর নিচে আসছি, অর্থাৎ -2,
এই পয়েন্টের নাম হবে a, মাইনাস b। ক্লিয়ার? আচ্ছা, আর কি থাকলো? এটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এই গোটাল এখান থেকে পি থেকে এখানে কিউ পর্যন্ত, এটা কিউ পয়েন্ট, পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত, কিউ না সেটা হয়ে গেছে, পি থেকে কিউ পর্যন্ত এই পরিমাণ দূরত্বকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। এবং উপকেন্দ্রিক লম্ব তোমরা দেখতে পাচ্ছ পি কিউ মানে কি? পি কিউ মানে হলো পিএস প্লাস এস কিউ। পি কিউ মানে কি? পিএস প্লাস এস কিউ। দেখো পিএস এস কিউ, পি কিউ। পিএস এর মান কত? পিএস এর মান দেখো 2a, পিএস মানে এস কিউ, দেখো 2a, আবার এস কিউ কত? আবার 2a প্লাস 2a, দুটো যোগ করে কি হলো? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 4a। সোজা। এখন আমরা যদি আসি এটার সমীকরণ, এটা একবার নিজে আঁকানো ট্রাই করে দেখো। এখন দেখি হিজিবিজি লাগতে পারে, যখন নিচে হিজিবিজি আঁকাবা তখন তুমি দেখো, তুমি চোখ বন্ধ করে এটা দেখতে পাবে। এখন আসি আমরা এর সমীকরণে। মোটামুটি এবার ঠিক আছে। এবার আমরা এই পরাবৃত্তটির ইকুয়েশন বের করব। এই ইকুয়েশনটা মানে সমীকরণ, ঠিক আছে? তার আগে একটা জিনিস আমি একটু আগে বলতে ভুলে গেছিলাম যে এটা কি ছিল? নিয়ামক রেখা নয়? নিয়ামক রেখা কোন পয়েন্ট দিয়ে গেছে? -a, 0 পয়েন্ট দিয়ে গেছে। তো আমরা একটা জিনিস জানি যে মনে করো 0, x সমান b, এই রেখার সমীকরণ কি? তোমরা এই রেখা তোমরা রাখতে পারবে x সমান b। x সমান b তে কি হয়? x অক্ষ বরাবর b হয়, আর y অক্ষ বরাবর কিছু নেই, মানে এরকম হয়। এটা হলো b পয়েন্ট, মানে a পয়েন্টে সব জায়গায় x এর মান b। এখানেও x এর মান b, এখানেও x এর মান b, এখানেও x এর মান b। এখানে নিচের দিকে গেলে y এর মান কমবে, উপরের দিকে গেলে y এর মান বাড়বে, কিন্তু x এর মান কিন্তু b থাকবে, b কনস্ট্যান্ট। এটা হলো x সমান b এর চিত্ররূপ। এখানে দেখো x সমান এখানে কি আছে? মাইনাস a আছে। দেখো এই পয়েন্টেও কিন্তু x মাইনাস a, এই পয়েন্টেও x মাইনাস a, এই পয়েন্টেও x মাইনাস a, এই পয়েন্টেও x মাইনাস a। অর্থাৎ এই রেখার সমীকরণ, এই রেখা নিয়ামক রেখার সমীকরণ এখানে কি? x সমান মাইনাস a। এই বিষয়টা জানা দরকার ছিল, আমি তাকে বলতে ভুলে গেছি। আরেকটি যে বিষয় আমাদের জানা দরকার, তোমরা সরলরেখাতে এটা পড়ে থাকবে, এবং যদি না পড়ে থাকো আমি বলে দিচ্ছি যে এটা মনে করো একটা রেখা। এই রেখার সমীকরণ x প্লাস by প্লাস c = 0, এবং এটা একটা বিন্দুর সমীকরণ আমি কি ধরবো? x1, y1, x1, y1। এবং আমি যদি এখন এই পয়েন্ট থেকে এই সরলরেখার লম্বালম্বি দূরত্ব নির্ণয় করতে চাই, মনে করো d, আমি যদি d সমান বের করতে চাই, এখানে আমাদের একটা ফর্মুলা আছে। সেটা হলো, ফর্মুলাটি হলো d সমান a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো যে সেই ফর্মুলা। অর্থাৎ এই সমীকরণে আমরা জাস্ট x আর y এর মান বসাবো, সেটা উপরে লিখবো, এবং x এবং y এর সহগের বর্গের যোগফলে রুট করবো। আর এখানে অবশ্যই মডুলাস সাইন দিতে হবে, মানে আমরা জাস্ট পজিটিভ মানটা নেব, কারণ দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয় না। ব্যাস এইটুখানে জানা দরকার ছিল। চলো এবার আমরা এডুকেশনটা বের করতে পারবো। আমি এখানে ফর্মুলাটি আগে লিখে থুয়েছি, তো চলো শুরু করা যাক। সবার আগে আমরা একটু আগে বের করেছিলাম যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো a, 0, এবং পি পয়েন্ট একটা ধরে নিয়েছে, একটা নির্দিষ্ট পি পয়েন্ট ধরে নিয়েছে। এখানে x, y এর মান যে কোনো কিছু হতে পারে, মানে এখানে এই পয়েন্ট এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, মানে x, y এর মানের উপর ডিপেন্ড করে। এটা একটা চলমান বিন্দু, x, y কে চলমান বিন্দু বলা হয়। অর্থাৎ এখানে এই পুরো ফিগারের মধ্যে এই x, y এর মান যে কোনো জায়গায় হতে পারে। আমি এটাকে এখান থেকে হিসাব করতে পারতাম, এখান থেকে হিসাব করতে পারতাম, এখান থেকে হিসাব করতে পারতাম, মানে এটা অলওয়েজ সেম হতো। ঠিক আছে, তো চলো যাও। তো এখানে আমরা একটু আগে জানলাম যে SP ডিভাইডেড PN ইকুয়াল টু কি? SP
অনেকের প্রপার্টি এসপি থেকে পিএম, এসপি বাই পিএম অনুপাত একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কি ই, এবং পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কি, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হলো 1। আমরা লিখতে পারি এসপি সমান পিএম, মানে এটাকে পার করে দিলাম, এসপি সমান পিএম। এখন এসপি মানে এখান থেকে এখানকার দূরত্ব। এখন আমরা দুটা দুটা যদি বিন্দু দেওয়া থাকে একটা সরলরেখা, তাহলে তাদের তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার একটা ফর্মুলা জানি, যেটা হলো ডি সমান x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার রুট। ঠিক আছে, এখন এখানে দেখো, এখানে আমরা যদি a, 0 এবং x, y আছে, তাহলে এটা হবে x মাইনাস a হোল স্কয়ার মাইনাস প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার রুট। এবং পিএমটা কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এক্ষেত্রে আমরা সূত্রটা পেয়েছিলাম এখানে। এক্ষেত্রে এই সরল রেখার ইকুয়েশনটা কি, x সমান মাইনাস a, x সমান মাইনাস a। এটাকে একটা সুন্দরভাবে আমরা লিখতে পারি যে 1x প্লাস 0y প্লাস a সমান 0। ফরম্যাটটা ঠিক রাখার জন্য এখানে প্রথম ক্ষেত্রে আমাকে প্রথমে যে আমরা যেখান থেকে এই সূত্রটা কিনেছি সেখানে ছিল কিন্তু ax প্লাস by প্লাস c সমান 0, এরকম ফরম্যাট ছিল। এখানে আমরা সেরকম ফরম্যাটে এনেছি। দেখো ax 1x, x এর আগে কিছু নাই তাই 1, এটি তো y নাই তাই y এর আগে 0 এনেছি, 0 আনলে y গুণ হয় তাই হয়ে যাবে, আর a কে পাশে পার করলে প্লাস প্লাস c হলো a c কনস্ট্যান্ট। এই যে আমরা কনফিউজ হই। ঠিক আছে, চলো এবার আমরা বসাই। যদি আমরা সূত্রের মাধ্যমে বসাই তাহলে আমরা এখানে দেখতে পারবো এটা হবে অনেকটা এটার সাথে এটা, বিন্দুটা হলো x, y। তো চলো এবার এটা সাহায্যে বসালে এর মান তো 1 গুণন x এর জায়গাতে x বসবে, y এর মান তো 0 y প্লাস a, এ তো c আছিল a মানে কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট বসলো। এবার নিচে কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে খালি a আছে, b তো নাই। আচ্ছা b সমান 0 আমি বসাই দেবো। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার তারপর রুট ওভার। এটা যদি একটু যদি আমরা ভালোভাবে লিখি তাহলে এটা হয় x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার, y মাইনাস 0 y হয় স্কয়ার, তারপরে এটা রুট, আর এখানে নিচে 1 স্কয়ার মাইনাস নিচে 1ই কিন্তু, আমরা এখানে লিখতে পারি x প্লাস a মডুলাস। তো মডুলাস একটা ঝঞ্ঝাট, মডুলাসের ঝঞ্ঝাটে আমি থাকতেই চাই না, তাই আমি একটা কাজ করি, এখান থেকে রুট সরাই দিই আর এখানে একটা স্কোয়ার করি। আর তোমরা জানো স্কোয়ার করে দিলে মডুলাস সাইন সরে যায়। এখন আমরা এটাকে ভাঙতে পারি, এটাকে ভাঙলে হয় a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান এখানে a প্লাস বি হোল স্কোয়ার মারো x স্কোয়ার প্লাস 2ax প্লাস s। ভালোভাবে লক্ষ্য কর কি কি কাটা যায়, কিছু জিনিস এখানে কাটা যায়। x স্কোয়ার যদি এটা পজিটিভ এটা পজিটিভ, যদি এই পাশে এটাকে পার করো x স্কোয়ার পজিটিভ x স্কোয়ার নেগেটিভ হয়ে যাবে, মানে এটা আর এটা কাটা যায় আলটিমেটলি। আবার a স্কোয়ার পজিটিভ, যদি আমরা a স্কোয়ারকে এই পাশে পার করে দিই তাহলে a স্কোয়ার নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার এটাও কাটা। এবার আমরা y স্কোয়ারকে এই পাশে রেখেছি, y স্কোয়ারকে লিখি, আর এখানে যে মাইনাস 2x টা আছে সেটা এই পাশে পার করে দিই তাহলে প্লাস 2x হবে, এবং 2ax, এবং এখানে 2ax প্লাস এখানে পার করে দিলে এরও 2x প্লাস, দুটো যোগ করে হবে 4ax। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো এই পরাবৃত্তের সমীকরণ। অর্থাৎ সমীকরণটি হলো y স্কয়ার সমান 4ax। এখানে a একটা কনস্ট্যান্ট, এর মান যে কোনো কিছু হতে পারে, এর মান কনস্ট্যান্ট বলছিলাম না, এখানে a ধরছিলাম, মনে আছে তোমাকে a ই বললাম না, পরে বললাম a সমান 0, a কি, এটা হলো সেই a, এর মান কনস্ট্যান্ট, আমরা এর মানের উপর ডিপেন্ড করে এখানে সমীকরণটা চেঞ্জ হবে। তোমাদেরকে যদি এখন আমি একটু দেখাই, y স্কয়ার সমান 4ax
তোমরা এখন সমীকরণটা দেখে পরাবৃত্ত কেমন হয় সেটা আমরা যাচাই করবো। এর মান যদি পজিটিভ, এর মান যে কোনো পজিটিভ, এর মান 1 2 3 4 5 ডট 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 ডট, এমনকি হাফ 3/2 √3/2 সামথিং লাইক, যা ইচ্ছা যে কোনো কিছু, মানে কমপ্লেক্স নাম্বার না হলেই হচ্ছে, যেটাই হোক না কেন সব ক্ষেত্রে সমীকরণটি মানে লেখচিত্রটি দেখতে হবে এরকম, অর্থাৎ এই দিকে হাফ, এক্স অক্ষের ধনাত্মক দিকে হাফ। এখানে একটা জিনিস তোমাকে সুবিধার্থে, মানে এটা একটা টেকনিক যে সমীকরণে দেখো এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, তাই হা হয়েছে এক্স এর দিকে, হা হয়েছে এক্স এর দিকে। এখন এটা পজিটিভ এক্স, কারণ এ পজিটিভ তাই এক্স ও পজিটিভ। এখন যদি আমরা এর মান এখানে নেগেটিভ বসাই তাহলে এটা কেলো হয়ে যাবে। এর মান যদি আমরা -1 -2 -3 ডট 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 সো অন যা ইচ্ছা বসাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মানে ধরে নাও, ইমাজিন করে নাও এ নেগেটিভ, ধরে নাও এ হলো নেগেটিভ, এ হলো নেগেটিভ, বা এ সমান আমি একটা মান ধরে নিই, এ সমান -1 ধরি, তাহলে আমরা সমীকরণটি পাই এক্স ওয়াই স্কোয়ার সমান -4x। এখন একটা ধর এক্স এর পাওয়ার 1, মানে এখানে হা হবে এক্স এর দিকে। হা বলতে আমি এই হা বোঝাচ্ছি, এই দেখো একটা সমীকরণটি মানে লেখচিত্রটি এখানে দেখো একটা হার মতো শেপ করে আছে, মানে মুখ খুলে আছে, সেখানে হা হবে এক্স এর দিকে। এখন কোন এক্স, পজিটিভ এক্স না নেগেটিভ এক্স? এক্ষেত্রে দেখো এক্স এর সামনে পজিটিভ ছিল তাই পজিটিভ এক্স, এখানে দেখো এক্স এর সামনে নেগেটিভ আছে, অর্থাৎ এটা হবে এই দিকে হা, এই দিকে হা। একইভাবে আমরা এটাকে না কমপ্লেক্স যদি করি, যে মনে করে এবার আছে এক্স স্কোয়ার সমান 4ay, এটাও প্রমাণ করা যায় এক্স স্কোয়ার সমান 4ay। এখানে এবার দেখো, এখানে কিন্তু এবার ওয়াই এর উপর 1 আছে, অর্থাৎ এই ক্ষেত্রে পরাবৃত্তটি দেখতে হবে এরকম, পরাবৃত্ত দেখতে হবে এরকম। এখানেও সেম, এখানে ওয়াই পজিটিভ কারণ এ পজিটিভ ধরেছি তাই এরকম। যদি এখানে ওয়াই নেগেটিভ হয় তাহলে কি হবে, যদি এক্স স্কোয়ার সমান -4y হয় তাহলে কি হবে, তখন হা হবে নিচের দিকে, কারণ ওয়াই এর উপর 1 তাই ওয়াই এর দিকে হা, এবং মাইনাস নেগেটিভ সাইন আছে তাই নেগেটিভ, -y এর দিকে হা। খুবই সোজা, আসলে পরাবৃত্ত এই পুরো চ্যাপ্টারটাই অনেক সোজা। তো আজকে এর সাথে আমরা আজকে লেকচারটি শেষ করছি। তোমাদের সকলকে এই ভিডিও দেখার জন্য খুব অনেক ধন্যবাদ।